সবসময় টাকা চাস কেন রে? হ্যাঁ, টাকার কথা তোর মুখ থেকে যায় না কেন? অন্য কথা বলতে পারিস না? আমি তোমার থেকে টাকা দিয়েছি? হ্যাঁ, টাকা তোমার দরকার নেই। তোমার নিকুচি মেয়েছে তোমার এরকম টাকার। ভেবেছিলাম যে তোমার কাছে থাকা যায়, আমার কাছে থাকা চাই। যতক্ষণ না তোর সম্পত্তি আমার নামে লিখে দিবি, আমি তোর কোনো কথা শুনবো না। এটা আবার কোনো কথা হলো নাকি? হ্যাঁ, এটা তোকে চিন্তা করতে হবে না আমি কি করছি না করছি। তোমার কথা না আমার বুঝে দরকার নেই, বুঝতে পেরেছো? ওই তো আমি তো পিছিয়ে ছেলেটাকে দেখেছি, ও আসুক একবার, তারপর দেখো না ওর সাথে সব রকম কথা বলে আমি সব ঠিকঠাক করে রাখবো। ব্যাংকে টাকা পয়সা কিভাবে রাখা যায়। তাই নাকি? কখন আসে দেখি ওই ছেলে? যাকে তাকে তুমি ঘরের মধ্যে ডেকে নিচ্ছ? হ্যাঁ, যে কোনোদিন আসেইনি, জানি না তার ব্যাপারে। এই তো এখন দরকার পড়েছে তাই ওকে ডেকেছি, আর দিন দরকার পড়েনি তাই ডাকিনি। দেখো, আমি তোমাকে বারবার বলছি, এতগুলো টাকা, ঠিক আছে, অচেনা ছেলের উপর বিশ্বাস করো না। তোমাকে বেশি বক বক করতে বলিনি, চুপ করে থাকবে। তোমার যা ইচ্ছে তাই করো, আমাকে কিন্তু আর বলবে না, বলে দিচ্ছি। আমি কি তোমার মতো নাকি? হ্যাঁ, একদিন ধরে এমএলএ তো হয়েছো, কিছু কামাতে পেরেছো? কিচ্ছু কামাতে পারোনি। আর আমাকে দেখো, কত কম সময়ের মধ্যে এই 6 কোটি টাকা কামিয়ে নিলাম। হ্যাঁ, তুমি আর কি বুঝবে, এমএলএ তো আমি। বললাম তো তোমার জায়গায় যদি আমি থাকতাম না, তাহলে দেখতে এই ঘরটা পুরো সোনাতে মুড়িয়ে রাখতাম। হ্যাঁ হ্যাঁ, দেখবো দেখবো, কি আর বলবো তোমায়। ভয়েতে একবারে পেছনটা কিরিকিরি করছে, আবার এমএলএ হয়েছে। দেখো গিন্নি, কটকটি যেরকম সাজেশনটা দিচ্ছে, ওর কথা সাজেশনটা শোনো একবার, বুঝতে পেরেছো? ওর মধ্যে টাকাটা রাখো। ওকে আমি আগেও বলেছি, আমি কারোর উপর বিশ্বাস করি না। আমি নিজের উপর বিশ্বাস করি, যে লোকের উপর বিশ্বাস করবো। দেখো, তোমাকে বলেছিলাম অন্য কারোর সামনে এই ধরনের কথা বলবে না গো। তুমি সে আবার বললে। ওকে আমি আগেও বলেছি, টাকা শুধু আমার, আমি ওটাকে যেরকম ভাবে ভাবো সেরকম ভাবে রাখবো, বুঝতে পেরেছো? আমি কারোর কথা শুনি না, না তোমার কথা না কারোর কথা। ঘরে আসবে, খাবে দাবে, চলে যাবে, কথা বলবে, ঠিক আছে। টাকা পয়সা নিয়ে কোনো রকম কথা হবে না। ছেলেটা ওরকম টলি ব্যাগ নিয়ে চলে গেল শ্বশুরবাড়ি, তোমার কিছু যায় আসলো না বলো? ওই পোড়ামুখো ছেলে মাথা বুদ্ধি খারাপ হয়ে গেছে, ঠিক আছে? ও যেখানে পারে চাকরি যাক, আমার থেকে দরকার নেই। ও যেখানে যাবে কোথায় গেছে? ও তো পরিতে বাড়িতেই গেছে। ওর মতো ছেলেকে জন্ম দিয়ে তো আমি বললাম ভুল করেছি। ওর মতো একটা গোবর ছেলে আছে পৃথিবীতে? আর নেই। তো করে বললাম যে মেয়ের প্রতি অত ইয়ে করিস না গো। ও মেয়ে মানুষ, ও রাগ করে গেছে, আবার ঠিক চলে যাবে, ওর কাছে কোনো উপায় নেই। না, সেই ব্যাগপত্র গুছিয়ে ড্যাং ড্যাং করে চলে গেল বাপের বাড়িতে ওর। দেখো, তুমি, আমি এখনো বলছি, তুমি বৌমাকে ফিরিয়ে নিয়ে আসো বাড়িতে, বুঝতে পারলে? লোকে কিন্তু প্রচন্ড খারাপ কথা বলবে, গ্রামের লোকজন। ছেলে যেরকম শ্বশুর বাড়ি থেকে উঠেছে না, এটা মোটেও ভালো ঠেকবে না লোকের চোখে। দেখুন, কে কি বললো না বললো সেটা কিছু যায় আসে না। আপনারা যান আর নিজের বৌমাকে ফিরিয়ে নিয়ে আসুন এই বাড়িতে। ছাতার মাথা যাবে, চিতায় উঠে যাবো তাও ভালো, আমি ওই মেয়ের কাছে ক্ষমা চাইতে যাবো না। দেখো, তোমার ছেলে বৌমাকে কত ভালোবাসে, হ্যাঁ, তোমার কথা শুনলো না, ও চলে গেল যাতে পরীকে না হারাতে হয় ওর। ওকে কত করে বললাম যে হ্যাঁ, ও শ্বশুর এরম কাজটা করেছিল, মানছি করে নিকো, কিন্তু ওর তো একটু বোঝা দরকার ছিল যে মানুষ মাত্র ভুল হয়। আমি না ভুল করেই বলেছি, তো এবারে চলে যাবে এরকম? করে বলো, তুমি যদি এরকম দোষ দাও তাহলে ও কি করবে? আমি তো বললাম আমি মাত্র ভুল করেছি, তারপরে তো কি হয়েছে, ভুল করেছি তো ভুল হয় না? ও ভুল করা আর সেই ভুলটাকে সবার সামনে বলে দেওয়া, অনেক পার্থক্য হয় তার মধ্যে। দেখো, আমি এসব জানি না গো। ছেলেকে বলে দাও ফোন করে, আসা হলে আসবে, নয়তো যা খুশি করুক যাক, আমি জানি না। ছেলে কিন্তু বলেই গেছে যে তোমাকে যদি ক্ষমা চেয়ে ওদেরকে ফিরিয়ে নিয়ে আসো তবে ও কিন্তু এই বাড়িতে আসবে, নাহলে কিন্তু আর এই বাড়িতে আসবে না। ওখানেই থাকবে, ওখানেই ঘর জামাই থাকবে, আর ওখানেই যা কাজ বাজ করে জীবনযাপন কাটাবে। না 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 না, এরকম ভাবে হয় নাকি? আপনি তো এমএলএ, আপনার ছেলে কি ঘর জামাই থাকতে পারে? এটা হয় না। কইয়া কাজ করবে? ও কোনোদিন কাজ করেছে যে পারবে করতে? একবার বুঝুক না যে বাইরে কত কষ্ট হয় কাজেতে, তখন ঠেলা বুঝবে। তুমি ঠিক করেই নিছো, তুমি একদম যাবে না শ্বশুরের কাছে ক্ষমা চাইতে? তুমি কি ভাবছো তোমার ছেলের জন্য আমি ও বাড়িতে যাবো, শ্বশুর হাত পাতে ক্ষমা চাইবো, আর মেয়েকে নিয়ে আসবো, ছেলেকে নিয়ে আসবো? অত কথা আমিও শুনতে চাইছি না গো। তুমি যাবে, হ্যাঁ কি না? বললাম আমি এখন যাবো না, আমার একটা স্ট্যাটাস আছে, আমি অনেক কোটি টাকার মালিক। ওই যে তোমার ছেলে বলে গেল না, ওইটাই তুমি করো, বুঝতে পেরেছো? ছি 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 ছি। এখন ছেলে বলে গেল, এখন তোমার মুখে দেখছি এরকম বলি ফুটেছে নাকি? বেশি বকো না, মেরে নয় ঘর থেকে পুরো বের করে দেবো একদম। আমাকে চেনো না কো। এটা ওরকম ভাবে চলে গেল, হ্যাঁ, তোমার একটু দুঃখ হলো না? তোমাকে তো বললাম ও ঠিক চলে আসবে 2 দিন পরে, ওকে ডাকতে হবে না গো। কাজ বাজ করতে পারে নাকি যে করবে? খাওয়া দাওয়া যখন অসুবিধা হবে ঠিক চলে আসবে। তুমি তো এখন জেনে গেছো যে বিয়ে আমাদের টাকাটা চুরি করেনি। আমি বারবার বলেছি বেশি কথা বলো না, যাকে বলে তুমি ঘর ছেড়ে চলে যেতে পারো, আমার কাউকে দরকার নেই। শুনুন, রানীমা, আপনি বোঝার চেষ্টা করুন। আপনার ছেলে যদি ওদের বাড়িতে থাকে না, গ্রামের লোকজন দেখে কিন্তু খুব খারাপ ভাববে। এমএলএ বাবুকে পরের বারে আর ভোটে দাঁড়াতে দেবে না কো, বুঝতে পেরেছেন? যেটা তো দূরের কথা। এই কটকটি, তুই বেশি বকিস না, ঠিক আছে? তোরা সবাই যেটা নিজেরটা দেখিস, আমারটাকেও ভাবিস। তাও গিন্নি, তোমাকে এখনো বলছি, নিজের ভুলটা শুধরে নাও। কি ভুল শুধরাবো? হ্যাঁ, কিসের ভুল শুধরাবো আমি? তুই শ্বশুরকে যে দোষটা দিয়েছো ওটার জন্য ক্ষমা চাও। আরে পোড়ামুখো মিনছে, তুই আমাকে ক্ষমা চাওয়াবি? তোর এত বড় আসপর্দা হয়ে গেছে নাকি? হ্যাঁ, তোর রাতে ঘুম হচ্ছে না নাকি এই টাকাগুলোর জন্য? এতক্ষণ তো কোনো কথা পাচ্ছিস না, এখন যে আমার একটা ভুল দেখেছিস অমনি ভুলটা নিয়ে আমাকে জোর দেখাচ্ছিস নাকি? দেখো গিন্নি, আমি তোমাকে তোমার ভালোর জন্যই বলছি, আমাদের ভালোর জন্যই বোঝাচ্ছি, তুমি কথাটা বোঝো একবার আমার। এই দেখ, বেশি কথা বলবি না, বুঝতে পেরেছিস? তুই জানিস তো আমার পেটে বিদ্যা আছে, তোর মতন আমি গবেট নয়, আমাকে তাই শেখাতে আসবি না গো। তুমি একটা সহজ ভাষা মাথায় না বুঝিয়ে উল্টোপাল্টা কথা আসো কেন?
আমার মাথায় যা বুদ্ধি আছে তোর মাথায় 1%ও নেই, তাই আমি যেরকম ভাবে চলবো নিজের মতো চলবো, আর তুই আমার মতো চলবি, বুঝতে পেরেছিস? তো তোকে বললাম তো, এতদিন আমি যদি তোর জায়গায় থাকতাম তাহলে দেখতিস এই ঘরেতে টাকার উপর শুধু দাঁড়িয়ে থাকতিস তোরা সবাই। বুদ্ধি যদি চলতো না তাহলে দেখতিস কত টাকা পয়সা এই ঘরে থাকতো। বললাম তো আমি আমার বিবেককে বিক্রি করে ওই টাকা পয়সা ইনকাম করতে পারবো না। কি আর বলবো, আর নিতে পারছি না গো। তুই তো এখন বলবি যে ওই মোটা নারকেল বেগম তোর চোখে এখন ভালো হয়েছে, আমি তো খারাপ। ছি 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 ছি, কি সব কথাবার্তা, হ্যাঁ? যা নয় তাই বলে যাচ্ছ, তোমার মুখে যা আসছে নাকি? তুই যা তো এখান থেকে, তুই তো বাইরে যাচ্ছিলিস আম বাগানের তলায়, দাঁড়িয়ে গেলি কেন? যা যা যা। আমি তোমায় কথা বলেছি ওই জমি বেচার টাকাটা আমাকে কিছুটা দাও। আমি তো জানি তুই ঘরে দাঁড়িয়ে আছিস কেন এখনো, ওই টাকাটার জন্য দাঁড়িয়ে আছিস। আমি কিন্তু দেবো না, তুই চিন্তা করিস না, তুই যা কিছু ভাবিস। দেখো, আমি তোমায় কথা বলছি, আমার লাভার টাকা তো আমি নিতে চাইছি না, আমার তো কেনা টাকাটা দাও। কেন দেবো তোকে? দেবো না আমি। ঠিক আছে, তুমি 50 লক্ষ টাকা দিয়ে বলে তো দাও ওটা। আমার যেটা খুশি সেটা তোকে দেবো, বুঝতে পেরেছিস? তোকে তো বলতে হবে না কামাই। তবে হ্যাঁ, তোমাকে বারবার বলছি, তুমি কিন্তু এখনের দামে টাকাটা দিও আমাকে, ওই তখন টাকা দিলে হবে না। আমি বারবার বলেছি যেটা আমি দেবো তুই সেটাই নিবি, চা হলে চা, নয়তো যা বেরো এখান থেকে। তোকে যেটা বলেছি সেটাই দেবো আমি, বুঝতে পেরেছিস? 50 লক্ষ টাকা, ওর থেকে 1 টাকা আমি বেশি দেবো না গো। নেবার হলে নে, না তো বেরিয়ে যা। কোটকুটির সামনে এইসব কথাবার্তা বলে দিলে, হ্যাঁ? তোমাকে বলতে বারণ করেছিলাম আমি। এমএলএ বাবু কিছু মনে করবেন না, আমি আপনার কথা কিছু বলবো না কাউকে, এটা আমাদের মধ্যেই থাকবে। কিন্তু এখন কি হবে? ছোট বাবু যে চলে গেল, ওনাকে কি করে ফিরিয়ে নিয়ে আসা হবে? ওই শালা বউ পাগলের কথা বলে লাভ নেই, ও যেদিন মাথা সোজা হবে সেদিন ঠিক চলে আসবে আমাদের বাড়িতে। আপনার তবে ম্যাডাম এটা ঠিক হয়নি, আপনার দোষের কারণে বৌদি উনি চলে গেল এই ঘর ছেড়ে। কি করে বল, তোর কথাটা শুনে তো রানীমা তো ওই ইয়ের সাথে ওরকম ভাবে কথা বলে দিয়েছে, ওই জন্য তো আর কিছু বলার নেই। আমি তো ভেবেছিলাম ওর শ্বশুরই টাকাটা নিয়েছে, ওই জন্য তো বলেছি। আমি কি ইচ্ছা করে বলেছি? এই দেখো, আমি এক বলতে চেয়েছি, আপনি আরেক ভেবেছেন, এটা আমার দোষ কি? ওর কথাবার্তাটা তো আমি ওরকম বুঝলাম, কাছে ঘনিষ্ঠ মানুষ মানে ওই রকম। দেখুন রানিমা, আপনি আমার কথাটা ভুল ভেবেছেন, আপনার বিয়ে তো নেয়নি জিনিসটা। আমি তো ওরকম বলিও নিকো, আমি যে নাম বলেছি, কিন্তু যার নিচে তার নাম বলতে বলতে পারবো না আমি। আপনি কিন্তু ছেলে সংসারটা নিজের হাতে ভেঙে ফেলছেন। ও জানি না আমি কিছু, ও মেয়ে এমনি চলে আসবে, অত নিয়ে অত চিন্তা করতে হবে না গো। তুমি সত্যি যাবে না বৌমাকে নিয়ে আসতে, হ্যাঁ? আমি যাবো না বললাম তো, ও যখন আসবে তখন দেখা যাবে। দু এক কথা বলে নেবো, হয়ে যাবে গল্প শেষ। দেখো, তোমার একটা ক্ষমা চাওয়াতে কিন্তু ছেলে সংসারটা বেঁচে যাবে, সেটা কিন্তু তুমি ভাবছো না একবারও। এই, আমি জানি না, এখন আমার আলাদা স্ট্যাটাস আছে, তোকে বললাম না কতবার বলতে পারবি যে আমি 6 কোটি টাকা মালিক। আমি এখন যাবো না কারোর কাছে ক্ষমা ক্ষমা চাইতে। নাদন, এই এবার কি করবো বল না রে। বলছি, আমি তোমাদের কতবার বলেছি যে তোমরা একটু সাবধানে থাকো, তোমরা শোনো আমার কথা। এরকম সবাই মিলে ঘর ছেড়ে 1-2 ঘন্টার জন্য গেলে হয় এরকম সময়তে? কিন্তু কি করবো বল না, ওই জোরে পেয়ে গেছিল তাই ভুট্টা খেতে চলে গেছিলাম। দেখেছো তো তোমার ভুট্টা খেতে সার দিতে গিয়ে কি অবস্থা হলো এদিকে না। এই ভাইপো, সে তো বুঝতেই পারছি, কিন্তু এবার কি হবে? আজকে গ্যাস সিলিন্ডারের পাশে ওইটা রেখে গেল, কালকে হয়তো আমাদের খাটের তলায় অন্য কিছু বোম ফোম রেখে চলে যাবে, তখন কি বলছিস? খাটের তলায় বোম লাগিয়ে নিয়ে যাবে আমাদের? এটা কি সম্ভব? এই সর্বনাশ। নাদন, আমরা তো বিছানাতে উপরেই খাট শুই, বিছানার তলায় বোম দিয়ে যাবে? দেখ ভাইপো, ওরকম ভয় খাওয়াস না, আমাদের এক্ষুনি শরীরটা ঠান্ডা হয়ে যাবে। কখনো বাড়ি সবাই একসাথে ছেড়ে যাবে না, ঠিক আছে? সবসময় কেউ না কেউ একজন থেকে যাবে। এই কথাটা তোমরা কবে কেন যে শোনো না বুঝতে পারি না। বললাম তো এবারে ভুল হয়ে গেছে, এবারে হবে না কো। তো এবার কি করে বলো ওই দাদুর বন্ধুটাকে? দাদুর বন্ধুটাই তো এই কাজটা করেছে। শয়তান বুড়োকে তো ছাড়বো না দাঁড়া। এত বড় সাহস আমাদের ঘরে ঢুকে আমাদের রান্নাঘরের পাশে কি সব রেখে দিয়ে যায়, হ্যাঁ, প্যাকেটে এরকম। ভাগ্য ভালো তুই তাড়াতাড়ি করে ক্যামেরাতে দেখে নিয়েছিলি জিনিসটা, নাহলে তো আমাদের কাছে সময় ছিল না আর। নাদন, এইগুলো কি হচ্ছে বলতো? আমার তো মাথাতে কিছু ঢুকছে না। বুঝতেই পারছো না? তখনই তো খুলে বললাম যে ওরা চাইছে যে আমাদেরকে এই গ্রাম থেকে বের করার জন্য। সেটা কিভাবে করা যায় সেই ফোন দিয়ে আটছে ওরা। এরকম ব্যাপার কি করে হবে রে? তো বলছি কি আমি, হারামজাদাকে আমি তো কখনোই ছাড়বো না কো। ওর সাহস এত দেখানো মজাবো। কটকটি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে আমাদের উপর এরকম সমস্যা আসতেই থাকবে। শালা আমাদের ঘরে টাকা ছাপানোর ডাইস রেখে গেল, হ্যাঁ? এরম ভাবে আমাদের ফাঁসানোর চেষ্টা করলো। সত্যি টাকা ছাপানোর ডাইস আমাদের ঘরে এরম ভাবে? আমি তো ভাবতেই পারছি না। ভাগ্যিস আমি পাউদাকে ফোন করলাম ধরাত করে, ওই জন্য আইডিয়াটা পেয়ে গেলাম কি করে কি করতে হবে। তোরা ভাগ্যিস ওই ঘরে আনাচে কানাচে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়েছিলিস, যার জন্য এই জিনিসটা জানতে পারলি যে ও এখানে রেখে গেছে। হবে না তো কি, আমরা জানি এই নারকেল বেগম আর এমএলএ কিছু একটা ওরকম প্ল্যান করবে, ওই জন্য আমরা আগে থেকে এই জিনিসটা করে রেখেছিলাম। বলছি তোরা এরকম ভাবে সব জায়গায় ক্যামেরা লাগিয়ে রেখেছিস, আমরা কি করবো রে? তোমরা যেখানে যেখানে যাও, যে যা খুশি করতে যাও, সব জায়গায় ক্যামেরা লাগিয়ে রেখে দিচ্ছি আমি, বুঝতে পেরেছো? বলছি বাপ, এগুলো ঠিক না, আমাদের হাগামোতাগুলো এগুলো রেকর্ডিং করিস না। আরে ওসব চিন্তা করো না, যা কিছু হচ্ছে সবই রেকর্ড হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? তোমাদের হাগা ফাগা খাওয়া দাওয়া সবই রেকর্ড হচ্ছে। দেখ রে, ওইসবগুলো ডিলিট করে দিস, ওগুলো রাখিস না রে, ছাতা মাথা জিনিসগুলো। বোনাস করেছে রে, আমাদের আর মান সম্মান কিছু রইলো না বৌমার চোখেতে, বুঝতে পারলি? ও মনে হয় এতক্ষণ সব দেখে নিয়েছে।
এরপর থেকে নিজেদের একটু পরিবর্তন করো, বুঝতে পেরেছো? আর ওইসব কাজ করো না। দেখ, আমরা আমাদের প্রিয় ভুট্টোকে ছাড়তে পারবো না গো, বুঝতে পেরেছিস? তোমরা আর কি বুঝবে, যখন ওই ওদিককার লোকজন সব এদিকে আসবে না তোমাদের বলতে যে গন্ধে টিকা যাচ্ছে না, তখন তোমরা বুঝবে। বলছি এইবার কি হবে? পুলিশ আসবে না কে আসবে ঘরে আমাদের? দেখো লালদা, তুমি চিন্তা করো না, বুঝতে পেরেছো? তুমি যা করার কাজ করে দিয়েছি, পাদুদা যেরকম যেরকম বলেছে ওরকম করা হয়েছে। পুলিশ এলেও আমাদের কাছে কোনো প্রমাণ পাবে না, ঠিক আছে? ওই জুতোগুলো ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়ে ওখানে রেখে দেওয়া হয়েছে। আরে তোরা কি ওই ডাইসটা ফেলে দিচ্ছিস না মাটি চাপা দিয়ে দিচ্ছিস? আরে আমি ওই ডাইসের ব্যবস্থা করে দিয়েছি, বুঝতে পেরেছো? তোমরা একদম ঘাবড়াবে না গো। পুলিশ আসুক যে আসুক, কোনো রকম টেনশন নেবে না। কটকটি শয়তানের মাথা কেটে ছাড়া যাবে না গো। আমি তো ছেড়ে কথা বলবোই না ওকে কোনোদিন। ওর ব্যবস্থা তো আমরা করেই নেবো, ঠিক বুঝতে পেরেছো? ওকে কিভাবে টাইট দিতে হয় দেখিয়ে দেবো। কিন্তু এখন এই সমস্যা থেকে আমাদের বেরোতে হবে। পাদুদা যেরকম যেরকম বলেছে আমরা সেরম সেরম করেছি। ওই ডাইস দুটোকে বস্তা চাপা দিয়ে দিয়েছি, আর চটিগুলো ওই ব্যাগের ভেতরে ভরে দিয়েছি। আর আমার হাতের ছাপগুলো ওগুলো চলে গেছে তো ওই মূল্য দিয়ে ঘষে? আরে মূল কোথায় ঘষলাম? ওখানে তো কাঁচা গু দিয়ে ঘষে দিয়েছি ভালো করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই ভালো করেছিস, ঘষে দিচ্ছিস, ভালো হয়েছে। এবার যা করে দেখবো ওই হাতে ধরে দেখু। তা শুনে শান্তি যে পাদুদা ওখানে বৌদির সাথে ভালোই আছে, বুঝতে পেরেছো? ওদিকে ওর দাদুর একটা ঝামেলা হয়ে গেছে। দাদুকে ফোন করছি, দাদু ফোনও ধরছে না। কি যে করি। তুই মনে করে ভালো করে বলে দিস। আচ্ছা ঠিক আছে, তাই হবে খুনি, চিন্তা নেই। দাদু তুই এই কথাটা ভালোই বলেছিস। ওই ডাইস গুলো ভুট্টো খেতে চাপা দেওয়ার কথাটা খুবই ভালো, কারণ ওখানে যে আমরা হাগু করেছি, ওই হাগু দেখে কেউ যাবেই না সত্যি। তাহলে দেখলি তো, এখন তোমরা যেখানে হেগেছো ওই গুয়ের তলায় নিজেদের চাপা দিতে হয়েছে। হ্যাঁ, ওটাই তো করতে হলো। আমি আর ঢামনা গিয়ে ওই জিনিসটা করে দিয়ে এলাম। আমি তো বলেছিলাম আসবার সময় জ্যান্ত গুড় নিয়ে আসতে, ওগুলো নিয়ে এসছো তো? আমরা তো এদিকে ব্যাগের ভেতর চটি ভরে রেখে দিয়েছি। হ্যাঁ, পাদু যেরাম বলেছিল আমরা তো সেরামই করলাম। জ্যান্ত গুড় নিয়ে এসছি। দেখ, তোরা এদিকে চটি ব্যবস্থাটা করে দিচ্ছিস, আমরা ওদিকে ওটা গুড়তলা ঠেসে দিয়ে এখানে নিয়ে এসছি, চলে এসছি জ্যান্ত গুড়ের জন্য। হ্যাঁ হ্যাঁ, ঠিক করেছো। চলো হাগুদা, চলো দেখি আমরা বাইরের দিকে দাঁড়াই, কে আসছে দেখি একবার। বলছি আমি ঘরে থাকি, তোরা বাইরে থাক না। বাবা, বলছি এত ভয় পাও কেন? হ্যাঁ, এমনিতে তো বললাম আমি ভয় পাই না, এখন বাইরে একটু দাঁড়াবে তার জন্য ভয় পাচ্ছ কেন? চ চ দেখি, আমি ভয় পাইনি, চ। বলছি নেদন, তোর মায়ের পুরোনো দুটো চটি ঢুকিয়েছিস তো? নতুন চটি ঢোকাসনি তো? না না না, পুরোনো চটিগুলো ঢুকেছি। মাথা খারাপ নাকি? নতুন চটি ঢোকাবো? পুলিশ এসে জিজ্ঞেস করলে কি বলতে হবে জানো তো? হ্যাঁ, ওই তো বলবো যে তোর মা আমাকে একটা সেলাই করতে নিয়ে গেছিল, যেরকম যেরকম বলেছিলাম, ভুলে গেছি তাই ওখানে রেখে চলে গেছি। ঠিক বলেছো। এবার খালি অপেক্ষা করো কখন পুলিশ আসে। হ্যাঁ ঠিক বলেছো হাগুদা, চলো দেখি বাইরের দিকে। হ্যাঁ চল তাহলে। আরে তুই তো বলছিস ঠিক আছে, কিন্তু এই বেলুনের বাড়ি খেলে তো আমার মানে পিঠটা আলু হয়ে যাবে। কিছু করার নেই ভাই, একটু পিঠটা আলু করতেই হবে তোকে, কোনো উপায় নেই। ওটা তুই ঠিকই বলেছিস। মারদালা এইসব ওর মতো মেয়ে খোঁজা যাবে না। ও কাকে কুকে কোথা থেকে ধরে নিয়ে এসে আমার সাথে বিয়ে দিয়ে দেবে। কিন্তু তুই যে বলছিস ওই বাড়িতে গেলে আমার শ্বশুর আমাকে দেবে লাথি খোঁচো, বউ দেবে লাথি খোঁচো, ওগুলো সহ্য করে থাকলে আমার তো মান সম্মান সব শেষ হয়ে যাবে রে। তোকে তো বললাম ওরকম একদিন দুদিন মার খাবি, বুঝতে পারলি? তারপর দেখবি আর মার বন্ধ হয়ে গেছে। তোকে ভালোবেসে ফেলে আবার মেনে নিয়েছে। আরে আমার তো মনে হচ্ছে ও আমাকে বলবে যে সারা জীবনের জন্য তুমি এখানে থেকে যাও। তোকে তো শিখিয়ে দিলাম আমি, যা বলবে সবই হ্যাঁ বলে দিবি, বুঝতে পেরেছিস? তারপর পরে গিয়ে ওই তো বাপ মা যাবে যখন, বলে দিবি ভালো করে বুঝিয়ে যে ওকে নিয়ে চলে আসতে। ও চলে আসবে তখন। আমার মন বলছে ও আসবে না, বুঝতে পারলি? আরে ওই তো বললাম তো, তোর মা দেখবি না থাকতে পারবে না তোর কষ্ট দেখে, বুঝতে পেরেছিস? তোর শ্বশুরের কাছে গিয়ে পুরো সেটেলমেন্ট একবার করে দেবে, দেখবি খুনি। দেখি তোর কথাটা কতটা কাজ দেয়। হ্যাঁ হ্যাঁ, দেখবি আমার কথাই কাজে দেবে শেষ পর্যন্ত। কিন্তু শালা আমি পালাতে গেলেই তো আমার মার সামনে ধরা পড়ে যাবো আমি। আমি যে মায়ের উপর মুখের উপর কথা বলবো সেই সাহসটাও তো আমার নেই। তুই চিন্তা করছিস কেন? আমি 2 বোতল বাংলা তোকে পকেটে দিয়ে দেবো খুনি, ওটা খেয়ে যা করা করবি, বুঝতে পেরেছিস? বলছি তুই বাংলা খাওয়াবি আমাকে, আমি ওগুলো বাংলা খেয়ে করতে পারবো? দেখ, আমি তো যেতে পারতাম তোর সাথে, কিন্তু তোর মা তো খুব ডেঞ্জার। আমি যেটা বললাম ও আমার বাড়িতে জানিয়ে দেবে, বুঝতে পেরেছিস? এখন তো বাংলা খেয়েই আছি, যাই নাকি এখন? হ্যাঁ রে হ্যাঁ, তুই তখন খেয়ে আছিস। এখন দেখবি তুই এই কাজটা সহজেই করে ফেলতে পারবি, মানে যেটা তুই করতে চাস না সেটাও করে ফেলবি। যাই নাকি, গিয়ে দেখি কি হয়। তুই তো এমন কথা বলছিস যেন কোনোদিনই তো মায়ের সাথে কথা বলিস নি এইভাবে। হ্যাঁ, বাড়িতে এত ভয় খাস তুই? নে, আরেক বোতল খেয়ে যা তুই যাওয়ার সময়। আমার তো মনে হচ্ছে তো 2-3টি বাংলা বোতল খেতে হবে, তবেই তো শরীরে এনার্জি আসবে। ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে আমি এই কাজটা করেই দেখাবো। আমি ওদের পরিবারিতে চলেই যাচ্ছি। এই তো, এরকম জোশ নিয়ে যা, তুই কাজটা করেই দেখাতে পারবি। সত্যি তোর কথায় না দম আছে, বুঝতে পারলি? তুই যে কথাটা বললি না, আমার শরীরে যেন কেমন একটা কারেন্টের মতো দৌড়ে গেল। তোকে তো কত কথা বলি আমি, কিন্তু তুই তো আমাকে দেখিস না। এই বাংলা কাটার টাকাটাও তুই দিলি না, সে আমাকেই দিতে হলো। একটু তো আমাকে দেখতে পারিস নাকি? আরে ভাই তুই চিন্তা করিস না, তুই আজকে বাংলা খালি, আমি কালকে তোকে ইংলিশ খাওয়াবো, বুঝতে পেরেছিস? একবার আমার ঝামেলাটা মিটে যাক। শুধু কি বাংলা খাবি, সঙ্গে একটু টাকা পয়সাও দিবি তো? বললি যে। 100% দেবো। তোকে যা দেখতে ওরকম হলে কি হবে, কিন্তু তোর মাথায় ভালোই বুদ্ধি আছে। ঠিক আছে, যা, যে ওই কাজটা করে দেখাকে যা।
ঠিক আছে, তুই যে কথা বলেছিস ওই কথাটা আমি মাথায় রেখেছি। ওখানে যাবো, ওরা যত খুশি আমার গালাগাল দিক, মারুক, যা খুশি বলুক, আমি কিচ্ছু কথা কানে নেবো না, ঠিক আছে? হ্যাঁ, একদম কথা কানে নিলেই ব্যাস, সব শেষ, বুঝতে পেরেছিস? তা যা বলবে তুই চুপ করে থাকবি। আর শুধু একটাই কথা বলতে আমি, আমি পরীকে ভালোবাসি। পরী, আমি তোমার ছাড়া থাকতে পারবো না গো, বুঝতে পেরেছিস? ঠিক আছে, তাহলে আমি এখন বাড়ি যাচ্ছি, হ্যাঁ? বাড়িতে যাচ্ছি, মাকে বলছি, ঠিক আছে? আর মাকে বাবাকে চিন্তা করিস না, তোর নামে আমি কিচ্ছু বলবো না। কিন্তু তুই যে বাংলা খেয়ে এসছিস, সেটা তো বুঝতে পেরে যাবে। তখন কি বলবি, যে আমার সাথে বাংলা খেয়েছিস নাকি? আরে না, আমার কাছে টাকা ছিল, আমি নিজেই কিনে খেয়ে নিয়েছি। পরি চলে গেছে সেই দুঃখে। ঠিক আছে, ঠিক আছে, যা, অনেক দেরি হয়ে গেছে। টুম্পাকে খুঁজতে গেলাম, টুম্পাও নেই ঘরেতে। তো টুম্পার সাথে কানেকশনটা হয়ে যাবে নাকি? কি মনে হচ্ছে? তুই তো চেষ্টাই করে যাচ্ছিস। আরে তুই যেটা ভাবছিস ওইটা তো নয়। আমি যে তোকে বললাম, ওদের ইন্টারনেট কানেকশনের পাসওয়ার্ডটা নিতে গেছিলাম। তোর একা কিছু হবে না, বুঝতে পারলি? ওই পাবজি খেলে খেলেই তোর দিন শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমি পাবজি খেলি, তুই নয় পরীর সাথে একটুখানি লুডোই খেল। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এখন যাচ্ছি, তারপর সন্ধ্যেবেলা তোকে ফোন করে জানাচ্ছি, কেমন? যাচ্ছিস, দেখে শুনে কথা বলবি, ঠিক আছে? তোর মাকে বেশি রাগাবি না কো, নাহলে কিন্তু পরে মুশকিল আছে। পরি, পরি চলো আমার সাথে, বাড়িতে চলো, আমি তোমার কাছে আর থাকতে পারছি না পরি। কেন এসছো তুমি? হ্যাঁ, যাও নিজের মায়ের কাছে থাকতে যাও, আমার কাউকে দরকার নেই, তোমাকে দরকার নেই। তুমি কেন এসছো? আমি যাবো না তোমার সাথে। দেখো, আমাদের কথা একটুখানি বোঝো, হ্যাঁ? তুমি চলো না, আমি তোমাকে নিয়ে অন্য জায়গায় থাকবো, বুঝতে পেরেছো? আমি ওই ঘরে থাকবো না কো, যে ঘরে আমার বউ সম্মান নেই, তোমার আমাদের কোনো ভালোবাসা নেই, আমি ওই ঘরে থাকবো না কো। সব বাজে কথা বকো না, ঠিক আছে? তুমি এখন নাটক করছো। তুমি একদিন মায়ের হয়ে খুব কথা বলছিলে, আমাকে তাই শোনোনি কথা আমার, আর এখন আমাকে এইসব কথাবার্তা বলছো। বুঝতে পারছি, আমার বাড়ির লোক তোমার সাথে ব্যবহারটা ভালো করেনি গো। আমার মা তোমার বাবার প্রতি যে দোষটা দিয়েছে, সেটার জন্য আমি ক্ষমা চাইছি তোমার কাছে। হ্যাঁ, এখন ঠেলা বুঝছো নাকি? হ্যাঁ, ভালোবাসা, এখন ভালোবাসা দেখাচ্ছ আমার প্রতি। যখন আমি ঘর থেকে বেরিয়ে চলে আসছিলাম, তোমার মা আমার দোষগুলো দিচ্ছিল, তখন তোমার মাথা কাজ করছিল না, তখন এসব কথা তুমি ভাবুনি, তাই তো? দেখো পরি, তুমি যাই বলো তাই বলো, আমি তোমার কাছেই থাকবো এখানে, আমি এখানেই থেকে কোথাও যাবো না কো। আমি পায়ে পড়ছি পরি তোমার, আমি তোমাকে তোমার সাথে থাকবো এখানে, আমি কোথাও যাবো না, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। এই দেখো, তুমি বেশি প্যান করে কেঁদো না, ঠিক আছে? নাটক করো না আমার সামনে। তুমি কেন এসছো এখানে সেটা বলো। তুমি কি পারবে? হ্যাঁ, তুমি কোনো কাজ বাজ করতে পারো? সারাদিন তো ঘরে বসে বসে থাকো, তোমার বাবাই তো কাজ করে, তোমার দ্বারা কিচ্ছু হবে না।